কেন ফাত করে গেলাম ছট করে আই ফেললাম চট করে ঢুকালাইলাম আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালাই কয় কিতা কিতা না এটি কি এত সোজা অহনো তো রক্তের দাগও হুগাইছে না আপনি শট করে ঢুকিয়া লাইবেন পট করে ইয়ে করে লাইবেন আর মানুষে বইয়া বইয়া আঙ্গুল ছুইব ঠিক নি রে শট করে ঢুকতাম আপনি কি ছোট মানুষ এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন আপনি কালা জ্যাকেট এতখানা জাগালো কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি হ্যাঁ হ্যাঁ রে আমি তো কই কেয়া মতো হইব কেরিয়ার লাগিয়ে দইব না ও বছর ভাই দেখছো নি কান্ডা বেড়ার মতো মানুষ একটা সাব্যস্ত মানুষ হ্যাঁ আরো আফগান আর একটু আফগান ফিডার লগে বুক লাগাইয়া বল এটা একটা কাম করছেন আপনি ইতিহাস করে লাইছেন কি কইতাম দুঃখের কথা কথা কয় না কথা কইও না তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও কথা বলা যাবে না কথা বললে সমস্যা আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও বেশটা বন্ধ করে দাও তুমি তো ঘুরাইতে আসো এই বৈশিফরের থেকে তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া রুচি দিতে হয় না 350 বুতামে আছে এত তান ঘুরাস আরে তোর ওই মেশিনো তে আবার গঞ্জির নিতে বুতাম বিচারে ওইলি তোরা এত গুতাগুতি করিচ্ছে সবাই পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর ধরো না বাবা এই মাইক ফ্যান আর মাইক ধরো না আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না মাইক তুমি চালাইতেছো আমি কথা কইতে আমি বুঝি এটা কেমনে করা লাগবে দয়া করে একটু ধরো না এটাকে আর তোমরা বারবার যে ঘুরাও এক এক সময় এক এক স্কেল আসে কথা ঠিক রাখা যায় না এত নাড়ো কেন সবাই পড়েন সুবহানাল্লাহ বন্ধুগণ এখানে আমরা যারা আছি কথা বললেন না দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন একটু সুযোগ দেন এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই এখানে অনেক জায়গার লোক আসছে মাইসখার থেকে আসছে বিলগড় থেকে আসছে রামপুর থেকে আসছে হ্যাঁ রানিয়ারা থেকে আসছে কোটি থেকে আসছে তারপরে কাঠেরপুল থেকে আসছে শান্তিপুর থেকে আসছে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে একবারের লোকে তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানিয়ে আইছে আত্মীয় আছে না সবাই পড়েন সুবহানাল্লাহ বন্ধুগণ আমি আপনাদের পুরাতন মানুষ মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না আমি ছোট্ট মানুষ এটাই ভালো আমি চলে আসতাম সিএনজি দিয়া বেবি ট্যাক্সি দিয়া মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি এখান থেকে দৌড়াইয়া মাইস্কার তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো যে ছোট মানুষ আসছিল আল্লাহ করলে চাকরি করে বেতন পায় কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ বড় অফিসার হইব মনোয়ার আল্লাহ যেন কবুল করে আমিন কর না কেন তো মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন ঘুরতে আমরা ভালো না বড় অফিসার বলেন আমিন কাউসার ভাই আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায় এত বুড়া আসিল না ওখান আল্লাহ করলে সাইড জামাইর হইয়া বেশি আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই কোনা আমিন আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি ওনারা আছেন আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন ঘরের ভিতরে থাকেন রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে তাদের সামনে গেলে কবিরা গোনা হয় আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ তাদের সামনে গেলে গোনা হয় তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই আমরা মনোযোগের সাথে শুনবো আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে সবাই কোন আমিন বন্ধুগণ আমরা যারা এখানে আছি আমরা কিন্তু সবাই
নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ কেউ যদি ফাও আসা পড়তো নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও পড়তো না, এইরকম মানুষেরও যদি জিগে জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশ এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতে যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আইসা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকেই থাবড়াইয়া থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া লগে লগে রাখিয়া খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফয়েজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াজটাজ হইন না যাওনের আগে দিয়া বাড়ুই সেইরা কয়, হুজুররা কত কথাই কইব, এটি সবজি হইন না পারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক গিয়ে উঠতে এই ওয়াজ হইনা লাভ হইব গীতা। আর যে ওয়াজ শুননের আগে আপনি একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত শুনলে না, আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না। খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখেন, রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে, ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস, কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এবার জিগান না কিতাব পড়ন লাগে, কিতাব পড়ন লাগে তো নিচে ফেলছে নিচে সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আর বন্ধ করে একজন একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তে সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেদা দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি সারতাম না, লেগে সুন্দর সুন্দর কথা কইতে আসি। তো তোমরা রেহাইয়া দম খেয়ে কাটাইয়া বন্ধ করাইবে দেখবো, যখন ফেহে ফেহে ফে নিয়ে নামাই দাম দেখবো টের ফেদা তখন। আমিন ক আহা জুড়ে ফসল ভাই কইতেন না, কইন জোরে জোরে কইন, জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছ না, মাইয়াটাই বিয়ে দিয়ে স্যার আমি নেকি আর ইয়ে কইয়া সবাই কন আমিন।
মাশা। তো যেই কথাটা করতাম ভাই, তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ, শিখতে হবে তো। আনাস আনহু খাইতে বইছে, দেখেন কেমনে শিখাইছে ও, তিল তিল কইরা কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে। তা আমরার ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘো কইরা দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো কইরা খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেটটা উঠতে থাকে। আমি কি তারা এবার উঠতে গেল রে, হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লইছি। এই আঙ্গুলটা দিয়া দুইটা আঙ্গুল দেখো লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি হবে বেড়া, তোর খিচুড়ি তুই খাইতে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো, উনি করছে কি এক লগে যে খাইতে হইছে গুস্তটা বিছেরা বিছেরা জেহেন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরা সেটা মুচকি হাসি দেখো, আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 কইরা আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষ কি বেশি সুবিধার মানুষ আসিল না? নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলাকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা জি আল্লাহ আপনারে চিনছি তো, এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে? এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র
শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্য, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না, কে? আর সুদকে আল্লাহ হারাম করে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আন্না বেসন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আন্না বেচছি আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবার লাভ হইছে। হেবার আন্না আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে। তো এক হেদ হেবার মাল বেচা লাভ, এই যে একটা দেরি আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে, লস নাই। লাভ আছে, লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে। কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঘাটতিও আছে, বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে কইরা দিছে বিধান। হ্যাঁ, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইলো? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শৈল রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শৈল রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে দিয়ে কইয়েন। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবাটার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝবেন হুজুর বুঝছি না কি তা কইছেন। আর যদি বুঝা থাকেন সকলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক করিয়া বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললা লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন আপনি। কথা কোন কম বাইকে কি কথা এমনি কম কথা কই না। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হইয়া গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহানো, তুই এন শাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরা গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরা গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার শতকরা 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি। যাতে খুললে এটা কিতা করবো? আরেকতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শৈল রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনার 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শৈল রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছ? একটা গুমগুমি আওয়াজ হয়। এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়।
এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে জিরো করে দাও, নাই না, তা আওয়াজটা হয় কি? আচ্ছা, তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝতাম না। আমি বুঝতে আমি মাইক লই আইলাম, তুমি ওয়াজ করলাম না। হ্যাঁ, তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। হ্যাঁ, আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া দেব না। ওই তার কথা কয়, ওই দেখো এখন আরেকটা আওয়াজ বাড়ছে। ওই ওই যে হুনছেতে রক্তলারে রক্ত দাও, আওয়াজ আরো বাড়ছে। কাউসার ভাই পড়ছি বিপদ কি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ, এবারে দেখ তামাশা শুরু করছো, জাস্ট তুমি জায়গা। তুমি কথা বলো কেন, বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞা এটার লোকে লোকে একটা জবাব দাও। মাইক চালাও, মাইক দিয়া বুঝো। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেন উঠো, এখান থেকে উঠো, দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, সরো, যাও বাইর থেকে ঘুরান দিয়া যা। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কন, জোরে কন। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তারে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কয় কারে? কয় যার শৈল রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় জাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়। ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে গাও টাকা দিতে হবে। এই জুর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও যাইয়া এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে করছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতাম না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয় আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস?
আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে, কি চাইতাম কি চাইতাম। নবীজি কয় আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয় নবী গো, আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী, আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দিয়া কান আসরে, তোর এত বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি, চাইছত শুরু করিয়া লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত, এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম, কইছে না নবীজি আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না, কইছে আপনি আমার খাদেম। কি বুদ্ধি দেখছেন নি সবাই, চাইছে একবারে নরম কইরেও শুরু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমার বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে, তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ, সুবহানাল্লাহ কইতেন না। এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি, কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে, ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মইরা যাই, মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে, যে এটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়, সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস, যদি তার ওই পরিমাণে মাল থাকে। তখন হেতু যদি ওসিয়ত কইরা যায় যে আমার ভাই একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে নবীজি কয়, আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না, আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন, চাইয়া শেষ করতেন পারতেন না। তো এক বেড়ায়
ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই। এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে। এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব, এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম না, হইল কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম, বলি একটা ফাওয়ার জ্বালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আড়ে ফথাত ফথাত করিয়া। আর আমি গিয়াসের হাঁটতাম ফাটিনা লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফা হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম নয়। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে, এবার এটা এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খার দোকানের সামনে বইয়া রইছে, এবারে দেখে যায় একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারূপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছ তুই, সাপ দিলে ঘুরে, সাপ দিলে ঘুরে, সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গইল। রে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কি তা কইছে, একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নইল। এবারে ভাও দিছে পরে এবারে বইয়া বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ, দেখেন না, শেষ না তো, মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, এইখানো যায় হেনো যায়, মাইদে মাইদে সাইকেল চালাইতে চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই রেখে বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, করে হুন্ডা কেমনে জানি দৌড় দিয়া যাই, কোনো সাফাসাফি নাই। খেয়াল করছেন কাছে না, কোনো সাফাসাফি নাই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয়, আবার কিতা দিয়ে হ্যাঁ কট্টা ওটা ফাওয়া দিয়া কিতা করে, এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে মনে কয় আরে হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উঠে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি হইল কেমন ফাত করে গেলাম, ছট করে আই ফেললাম, হইল চট করে ঢুকালাইলাম, হইল আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালাই, কয় কিতা কিতা না, এদিকে এত সোজা, অহন তো রক্তের দাগও হুগাইছে না, আপনি শট করে ঢুকা লাইবেন, পট করে খাইয়া করে লাইবেন, আর মানুষে বইয়া বইয়া আঙ্গুল শুইব, ঠিক নি রে, শট করে ঢুকা। এই কথার কোনো এটা কোনো যাবে, বাদ দাও ওইসব কথা বাদ দাও, আমিন ক। এখন তো বইয়া বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডা হইছে, হুন্ডা লইয়া তো চালাইয়া যাইতে লইছিল ম্যাগনামসে পরে তো চাইয়া দেখেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা, থামে থুমে না, আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রইছে, কমলা ম্যাগটা থামবো, তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া ম্যাগনা গাড়ো জ্যাম পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা, তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট, কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তারে দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রইছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে
এইটা রহনো কাউলো করছে না, লগেরটা বেজবনি দালাল লাগাইছে। কত নাদার মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন পরের থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করেন? আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না। কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কোথায় রে? হ্যাঁ আমিন বলো। তাহলে মনে হয় খেয়াল করো, এখন নবীজি কি কয়, উপরের দিকে চাও না নিচের দিকে চাও? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজ বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তাই হলো নাদান্না ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খারানছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত শহীদিয়া বড়বড়াইয়া ফানি ফোরন শুরু হইবে। আল্লাহ ও তুমি আমারে কত মর্যাদা দিছ, কত হুজুর কতক্ষণ ফইরা রইছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার দুইটা ফাও দিছ, কত মানুষের তো দুইটা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে পরে ছোটো মানুষ না, আড্ডি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না, ওখান থেকে এমনি ল্যাংড়াই ল্যাংড়াই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সুজা বানাইছে, আমার তো দুইটা ফাও বেহা না, আমার যে সুজা বানাইছে তা আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি না দান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি না দান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইত না। আর আপনি যদি শুকুর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফেল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাতে আছেন এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, দুইটা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে, আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তারে যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাতে দেখবেন তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে দেখবা, ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালের লাল দেহ, কোচ্চারে কোচ্চা দেহ, নীলের নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার দেহ এমন কপাল, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি না, কেমনে শুক্রিয়া আদায় করবেন? তারপরে আবার বিচার দেয়, হুজুর বউটা বালা পড়ছে না, আমি কই তুই বউ পাইছ? তুই কয় হ পাইছি। আমি কত বেলা হইতেছে, বউ পাইছে না, বালা আর খারাপ অত বালা বিচারো না, কোনো মতো হইতাল, ঠিক নেই মনে হয় ঠিক নেই, কোনো মতে দিনটা কাটাই দাও, বাঁচবার কয় বছর, হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনে? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা, জ্বালাইয়া আংরা বানাইলেছে না দাউদকান্দির হেবাড়ার মতো, তা মনে করছে তোর দিন সুন্দর বালা বুধ হয় গুলালু বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটা না তুমি দেখছ, তুমি বাইরেরটা না দেখছ, তোমার বউটা না হইলে কালা, কিন্তু এই বেড়ির ব্যবহারটা অনেক ভালা, সুবহানাল্লাহ কয় না রে, অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না, তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো, কে রে এখন সারতো করি, আমার কালায় সারবো, আমার কালাটায় ভালো, ওই যে ভালো পড়ছে, যেটা পাইবেন এটা শুক্রিয়া আদায় করবেন। এটা নবীজি আবু জরকে কইছে, নবীজি আবু জর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ভাই চা মনটা শান্তি পাইবি, কথা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা,
এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি আজ বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে রে ওমা ওহনে এটা করো, যখন 3-4 ঘন্টা যাইব কত হনে না বুঝবা কি যাইতে আছে, সিফা দিয়া বইয়া ধ কথা কয়। আমিন বলো, জোরে বলো, আর জোরে। ও মুসলমান, আমি তোমরার ফোন না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খাত, ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না, আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া করে যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনাকান্সি মেয়েরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আমরা তো ওয়াজ করি তো, বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমিও তারারে চিনি, তারও আমি গোনাগার গোলাম রে চিনি। বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে বিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না না না, তে বোধ গান টান গাই এরকম হইতেছে। আমরা বললো হুজুর আমি ওয়াজ করছি না, তো 34 বছর কিতা করলাম ঠিক না মনে হয়? তাহলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি, বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লোকে, আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে তাতে জল্লা তো দাগো ভাড়া দিয়া লাইছে না, ও কাছে না দাগো ভাড়া দিয়া লাইছে রে, তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে। এই রেফারিটা কারা? রেফারি হলো আল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ, যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ। এই রেফারি কারা রে? আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে। বেড়া তোরে হুজুর বানাইছে, মানুষটাকে তোর বুঝাইবি টুজাইবি, তোরা আইয়া সেটা গজল গান শুরু করস, তো গজল গান গাইব মাদান্নালা ফোলা পাই না। তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়, আর আমার একবারাই কইছিল, কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ পারে, তত বড়। আমি কই ভাই আমি একটাও পারি না, আমার তো ছোট হুজুর। হ্যাঁ, 250 গজল মুখস্থ পারে, কোনো ছোট করে হুজুর না। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। হুজুর যাচাই হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। ইমান দিয়া, আমল। ও মুসলমান, ওই শেখ সাদীর কথাটা যে মনে পড়ে, এটা কি কইলিসলাম না? কইছি না, শুরু করছিলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছে, সুবহানাল্লাহ কয় না? ওনার পায়ে এক জোড়া জুতা নাই। যারা হজ করতেন গেছেন, বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারা কইতেন পারবেন আব্বা, যেই গরম বালুডি দুপুর বেলা হয়, পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায়, ঠসা পড়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন, হাঁটতেছেন, মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উপরের ঘাম, শরীরটা তামা হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে, কত মানুষের আল্লাহ কত তান দিলা, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, আমার এক জোর জোতা দিলে তোমার সমস্যাটা কিতা? আমি জোতারি পাও দিয়ে আটতাম, তাহলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না। কি হইল এখানে? হ্যাঁ ছেলে, কি করলো তুমি? এটা এটা কি করলা তুমি? আমি কিছু বুঝলাম না। মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা, এটা কি করলা তোমরা? এটা কি বেয়াদবি শিখলা? নীরবে বসো, নীরবে বসো। হ্যাঁ, সবাই কনা আমিন।
জোরে কোন আমিন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই কান্দে, আহ এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো, আমার পা গুলা ফসকা পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন। তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে, একটা পা নাই, লাঠি দিয়া ভর দিয়া আইতে আছে। শেখ সাদী চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না। আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই। তুমি যে আমার দুইটা পা দিছ, কোন একদিন আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না। তুমি যে আমার জুতা দিছ না, আমার কোনো আপত্তি নাই, আমার যে দুইটা পাও দিছ। ভাইও আপনার পাও আছে, জুতা নাই, আফসোস করেন একদিন জুতা হবে। চাইবেন নিচের দিকে, যে তার পাও নাই তার দিকে চাইবেন, দেখবেন কান্দাইয়া পড়ব, আরে তো কেমনে হবে রে, তার দিয়ে দুইটা পাও নাই, আল্লাহ যে আমার দুইটা পাও দিছে, শুকরিয়া কেমনে আদায় করতাম, পড়ো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী কয় আমি যেন দরিদ্রকে ভালোবাসি, আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি। আল্লাহর নবী কইছে, আবু যর, ও আবু যর, ধনী মানুষের পিছে আডিস না, গরিবের দিকে তাকাইস, গরিবের লগে চলিস। এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না, যেহেন ইজ্জত আছে উড়ানো বালা, আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মাঠও বালা না, ঠিক কিনা? মহব্বতের দাম বেশি। কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন, যখন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়, কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়াও, হ্যাঁ যাইবেন। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেরা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই খাইছে কি না খাইছে, জিগাইন না নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক হুজুর, তোর দাওয়াত লাগতো না, যে তার আমার আদর করে লগে দিয়া বাতাস করে বয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া, হুজুর আর দুগলা লন না, হুজুর ভর্তাটা কিরকম হয়েছে হুজুর, এটা মূলা দিতাম একটা গুল করিয়া ফেস দেই হুজুর, এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাত, ঠান্ডা ভাত, ভাত ঠান্ডা হয়ে গেছে, ভিতরে তো দুগলা গরম ভাত দেওছেন, তারপরে গরম ভাত দিছে ভর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা বালা। এরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া নেয়, আর যেহেন গিয়া দেখবেন কুটি কুটি বুকিটা বেড়া, তোর কুটিটা তুই লইয়া হইতা থাক, আমার তো দরকার নাই, তোর কুটিটা তোর আল্লাহ আরো দিছে, আরো দেও, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতেও একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুর রে একটা আতর দিছেন, এটার দাম কোটি টাকা, ভালোবাসা হুজুর একটা লাল রুমাল দিছেন, ফুতে আইসে পরে এটার দাম কোটি টাকা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১,৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। 3 নম্বরে কি তা কইছে অন্যালই, 3 নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ, তারা যদি তোমার লগে সেইটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবদি কথা যদি আমরা নবীজির মানতাম, আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি, তোমার লগে যদি কেউ স্যার দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যার দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো, মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো?
কথা বলেন না, আপনার কথা বলেন না। আপনার কথা বললেন না, মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়। তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময়ে করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো শিরন বান্ধন যা করবা দিনও করে লাগবে, ফর থাকতে থাকতে। ঠিক নেই কসল ভাই? আর মাহফিলের মাইক দিয়ে দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সাতা হুজুর হইতো, আমার সেট কমে গেছে কেন কেন কসল ভাই? তা হালাই দিয়া গেল কেন? তা আমি কি হন এটা দক্ষিণ খান পারি এটা? না না ভালো না, এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কত আমি খালি মুই হইলো তো দোয়াটা করে যাওয়ার লাগবে। এইটান বুঝ জ্বালাইছে কায়দাটা যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না ওইটা বেড়া মাইক মুখ তো না ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারতো না হুজুরে, এই মাইকের ডরটা ভাঙ্গা গেছে দেখে দিয়েছেন দেখে। আমিন বলো। আহ কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লগে রাগ, ওকে সাংঘাতিক রাগ। হ্যাঁ, নাগেশ্বর হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি কোনো একটা কথা, আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হইছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাড়াইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব কাউসার ভাই এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাড়াইছে। এই কথা কইয়া ফাড়াইলে এবারে কিতা করবো, এবারে যদি মানুষ হয় কিতা করবো, আতরের শিশের লোক আইস দিয়ালে আরে হুজুরে রে হিক খালাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে আর এই দুইটা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগা দোয়া সুবহানাল্লাহ কইতেন না। এটার নাম হলো সম্পর্ক। আমরা আফন ভাই, আপনার লগে রাগ হইছে হইলে হইছে ভাই তো ভাই, রাগ হইছে দেখে কি হইছে, আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি ওই দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রয়েছেন নি আপনি? ঠিক কিনা কাও?